হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। এই গল্পটা ছিল ধানসিঁড়ির কুখ্যাত শ্মশান। এর প্রথম পর্ব ভিডিওটা আগের ভিডিওতে দেওয়া আছে, কেউ যদি না দেখে থাকেন সেটি অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন। তো এটা দ্বিতীয় পর্ব শুরু করছি। এমনটা শোনা যায় তিনি সকলকে তন্ত্রবিদ্যার জ্ঞান শেখাতেন না। খুব কম সংখ্যক মানুষই তার কাছে এসে তন্ত্র সাধনার সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারত। দিলীপ নামে একটি ছেলে ঠিক করলো সে এই কিরীটিচরণের কাছ থেকে তন্ত্র সাধন শিখবে। সে তন্ত্র সাধনা শেখার জন্য প্রায়ই কিরীটিচরণের কাছে যেতে লাগলো, কিন্তু কিরীটিচরণ তাকে তন্ত্রবিদ্যা শেখাতে রাজি হলেন না। দিলীপ ছেলেটি ছিল খুব জেদি। সে একবার কোনো কিছু শিখবে এমন মনস্থির করে ফেললে সে সেটি শিখেই ছাড়ত। আর তন্ত্র সাধনা শিখতে পারাটাই তার ছিল জীবনের মূল উদ্দেশ্য। একদিন যখন কিরীটিচরণ মরার উপর বসে সব সাধনা করেছিলেন, সেই সময় দিলীপ লুকিয়ে সেই ব্যাপারটি দেখতে থাকে। হঠাৎ দিলীপ দেখতে পায় কিরীটিচরণ এক পিশাচকে আহ্বান করে সব দেহের মধ্যে প্রবেশ করালেন। তারপর মৃতদেহটি হঠাৎ তার সামনে উঠে দাঁড়ালো। এরপর কিরীটিচরণ তাকে নির্দেশ দিলেন কিছু কাজ করবার জন্য। দেহটি চলে গেল। কিরীটিচরণ আবার চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। কিছুক্ষণ পরে দিলীপ লক্ষ্য করল মৃতদেহটি আবার ফিরে এসে শ্মশানে শুয়ে পড়ল। সমগ্র বিষয়টাই মন্ত্র বলের দ্বারা করলেন কিরীটিচরণ, কিন্তু তিনি কি মন্ত্র উচ্চারণ করলেন সেটি শোনা দিলীপের পক্ষে আর সম্ভব হলো না। দিলীপের পায়ের শব্দ শুনতে পেয়ে কিরীটিচরণের ধ্যান ভঙ্গ হয়ে গেল। কিরীটিচরণের অনুমতি ব্যতীত তার যজ্ঞস্থলে সকলের প্রবেশ নিষিদ্ধ ছিল। সেখানে দিলীপ এরকমভাবে লুকিয়ে লুকিয়ে তার তন্ত্রবিদ্যা দেখছে। এটি দেখে কিরীটিচরণ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেলেন। সেদিন তিনি দিলীপকে অভিশাপ দিতে পারতেন, কিন্তু ক্ষমা করে দিলেন। দিলীপ প্রাণ বাঁচিয়ে কোনোরকমে ফিরে গেল। কিরীটিচরণের দিলীপকে ছেড়ে দেবার পেছনে একটি বিরাট কারণ ছিল। কিরীটিচরণ জানতেন দিলীপ পিশাচকে দেহের মধ্যে প্রবেশ করানোর মন্ত্র জানলেও পিশাচকে দেহ থেকে মুক্ত করার মন্ত্রটি জানতে পারেনি। এটি অধরাই থেকে গেছে। ফলে দিলীপের শিক্ষা সম্পূর্ণ হয়নি। তাই সে কোনোদিনই তন্ত্রবিদ্যা শিখে উঠতে পারবে না। দিলীপ হার মানল না। সে যতটুকু শিখেছে সেই দিয়েই সে মহান তান্ত্রিক হয়ে উঠতে পারে, এমনটাই ছিল তার ধারণা। একদিন সে তন্ত্র সাধনা করবে মনে করে ধানসিঁড়ির শ্মশানঘাটে উপস্থিত হলো। ধানসিঁড়ির শ্মশানঘাটে বসে সাধনায় মন দিল দিলীপ। সে পিশাচকে ডাকার মন্ত্র পড়তে শুরু করল। এক নাগারে মন্ত্রটি 1000 বার পাঠ করবার পরে সে পিশাচের দেখা পেল। পিশাচকে চোখের সামনে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। পিশাচের ভয়ঙ্কর চেহারার দিকে তাকিয়ে তার বুক শুকিয়ে গেল, কিন্তু তবুও সে পিশাচকে আদেশ দিল তার জন্য মরদেহ তুলে আনতে। পিশাচের আগমনের পরে তাকে দিয়ে নিজের কোনো কাজ সিদ্ধি করাতে হয়। এরপর আবার তাকে মন্ত্র বলে মুক্তি দিতে হয়। পিশাচ মরদেহ সংগ্রহ করে আনল। দিলীপের আনন্দের সীমা রইল না। সে ভাবল তার মন্ত্র সাধনা সম্পূর্ণ হয়েছে। এবার পিশাচ তার কাছে অনুমতি চাইল, কিন্তু পিশাচকে মুক্ত করার মন্ত্রটি পড়বার সময় অর্ধেক পড়ে বাকিটা ভুলে গেল দিলীপ। আর ঠিক সেই সময় সর্বনাশ ঘটে গেল। পিশাচকে ডাকার পরে তাকে যদি কোনো তান্ত্রিক মুক্ত করতে না পারে, তাহলে পিশাচ সেই তান্ত্রিকের শরীরে প্রবেশ করে